দাও, দাও দাও, টাটা করে দাও। ওই দেখো চলে যাচ্ছে, কি খারাপ, টাটা করে দাও। দেবে না তো, ওই দেখো ধরেছে, দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সকাল সকাল আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। লতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, বেশি ভালো নেই কারণ গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। তো যাই হোক, আগের থেকে ভালো আছি। তো দেখো সকাল সকাল উঠেই দেখো আমি ব্রাশটা হাতে নিয়েই চলে এসেছি ছাদে, একটু লেপটা রোদে দেবো বলে। তো শীতকাল যেহেতু কাঁথা লেপ বালিশ দেখবে প্রত্যেক দিন একটু রোদে না দিলে না কেমন একটা ভ্যাপসা ভ্যাপসা একটা গন্ধ বেরোয়। তো আমি প্রত্যেক দিন রোদে দিই, কিন্তু ভারী জিনিস তো প্রতিদিন দেওয়া যায় না, তার জন্য 2-3 দিন পর পর রোদে দেই। তো দেখো আমি সকাল সকাল ব্রাশ করছি আর ছাদে এসেছি। ছাদে একটু একটু রোদ পড়েছে, আজকে উঠতে একটু লেটই হয়ে গেছে, 7:30 প্রায় বেজে যাচ্ছে। তো উঠেই দেখি রোদ উঠে গেছে। এখন তো 7টার আগেই রোদ উঠে যায়, আর আমাদের ছাদে তো সেই সকাল থেকে একদম বিকেল পর্যন্ত প্রচণ্ড রোদ, খুব সুন্দর রোদ। মানে শীতকাল মানেই রোদ, আনন্দ, মানে বেশ ভালো লাগে। তো ছাদে একটু হাঁটাহাঁটি করছি, ব্রাশ করছি, আর তাই ভাবলাম এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করি। তো নিচে সবাই আছে, মামিও ঘুম থেকে উঠে গেছে, মামিও ফ্রেশ হচ্ছে, তাই এখন নিচে যাব, নিচে গিয়ে চা বানাবো। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো দেখো আমি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি, আমি এখন চা করছি, দুধ চা করছি। তোমাদেরকে তো বললাম যে একা থাকলে না দুধ চাটা সত্যিই খাই না, মানে র চাটাই খাই। এখন যেহেতু মামির জন্য দুধ চা করবো, তার জন্য নিজের জন্য একটু করছি, নাহলে আমি দুধ চা একটু অ্যাভয়েডই করি, কারণ একটু প্রবলেম হয় দুধ চা খেলে। তো যাই হোক, আজকে সকালবেলা তাই দুধ চাই খাবো দুজনে মিলে বেশ জমিয়ে। তো দেখো আমি চা করছি, পাশে বসে মামি গল্প করছে, মামি আর আমি দুজন মিলে গল্প করছি, চা বানাচ্ছি, এই চলছে। তো দেখবে পাশে কেউ যদি বসে গল্প করে না, রান্না বান্না করতে কিন্তু খুব ভালো লাগে। তো মামি সব গল্প করছে, নিজেদের গল্প, বাড়ির গল্প, সব গল্প করছে। আমি আমার মেয়েদের গল্প, এই গল্প করছি আর চা করছি। দেখো আমার চা কিন্তু অলমোস্ট কমপ্লিট, আমি চাও সার্ভ করছি। দেখো 2 কাপ চা এখানে আমি ঢেলে নিয়েছি, আর মামি আর আমি বসে পড়েছি। আর ওই দেখো হটপটে রুটি দেখতে পাচ্ছ, কালকে দেখলে রুমালে রুটি খেয়েছি, তো তার মধ্যে না 1 পিস রুটি ছিল। আমি 3 পিস খাই রুটি, কিন্তু আমি কালকে 2 পিস খেয়েছি, তার জন্য 1 পিস রুটি বেশি ছিল। তো মামিকে বললাম তুমি খেয়ে নাও, তো মামি বললো ঠিক আছে। তো মামি ওই রুটিটা খাচ্ছে, আর সেই কি বলে বিস্কিট রুটি, আর আমি মুড়ি, এই খাওয়া দাওয়া হচ্ছে আর কি। তো দেখো খাচ্ছি আর গল্প করছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি তো চলে গেছি রান্নায়, ওদিকে ছোটো মেয়ে উঠে গেছে। তো ছোটো মেয়ে উঠে যাওয়াতে আজকে তেমন কান্নাকাটি নেই, কোনো কান্নাকাটি নেই। কেন বলো তো? কারণ আজকে সবাইকে দেখতে পাচ্ছে তো কাছে, তার জন্য কোনো কান্নাকাটি নেই। দেখো আমি খই দিয়েছি, যে কটা ও মুড়ি থেকে খইটা খুব ভালোবাসে, কারণ খইটা তো দাঁতে বেশি লাগে না। তো খই খাচ্ছে, দেখো মামি খাইয়ে দিচ্ছে। আর এইদিকে আমি কী রান্না করছি দেখো, বেগুন পোড়া দিয়েছি, আর এখানে পালং শাকের তরকারি হচ্ছে, সিম, গাজর, টমেটো, আলু এসব দিয়ে পালং শাকের একটা তরকারি হচ্ছে। আর এইদিকে দেখো তরকারিও হয়ে গেছে, তারপরে আমি পাশে কপিস আলু ভাজা করেছি, কারণ ডাল আছে, ডালের সাথে আলু ভাজা। আর সেদিন দেখলে চিংড়ির মালাইকারি করেছি, আর অর্ধেকটা চিংড়ি আমার রাখা ছিল, আর আমার দেওয়ারও মালাইকারি খেতে খুব ভালোবাসে, তাই আজকেও আবার করেছি। তো তোমরা দেখতে থাকো। দেখো রান্না মোটামুটি হয়ে গেছে, এখন মেয়েদেরকে খাওয়াচ্ছি। ওই যে ঠাকুরপো খাচ্ছে। কি দিয়ে খাচ্ছ? তাকাচ্ছে, ওই দেখো। আর ওই দেখো জানা খাচ্ছে, জানা অনেকক্ষণ হয়েছে খেতে বসেছে, জানাকে পড়িয়ে গেছে, তাও জানার খাওয়া হয় না। আর ওই দেখো পেছনে মামি দেখো বাসন ধুচ্ছে, বারণ করছি তাও ধুচ্ছে। খালি খালি না শুধু ফোড়ন কাটে আমার কথা, এই জন্য এর কাছে বসে আমার ভিডিও করতে ইচ্ছে করে না। সব এক এরা। ও মামি আসো, আর করতে হবে না। পুকি পুকি তাকাচ্ছে না, ওকে বকেছি, খাচ্ছে না ঠিকঠাক মতো, তাই। আচ্ছা নাও। আর এই দেখো ছোটকে এখনো খাওয়াচ্ছি। ছোট দেখা 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 দেখা, আ আ আ আ। তো চলো দেখতে থাকো।
তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি ছাদে এসেছি জামা কাপড় যেগুলো ধুয়েছি সেগুলো মেলে দেওয়ার জন্য। আর দেখো ওইদিকে জয় কি করছে, আমার সঙ্গে সঙ্গে ও ছাদে এসছে। ও এসে দেখো ট্যাপ চালাচ্ছে, কারণ ও চান করতে খুব ভালোবাসে, ছাদে চান করার জন্য খুব ব্যস্ত। তার জন্য বললাম একটু পরে, তা না ওর কিন্তু মুখে অলরেডি এখনও খাবার, একটু খাওয়াচ্ছি, একটু কাজ করছি, কারণ জানোই তোদের খাওয়াতে প্রচুর মানে খেতে প্রচুর টাইম লাগে, তার জন্য খুব অসুবিধা হয়ে যায় খাওয়ানোর টাইমটা। মানে একটানা যদি আমি খাওয়াতে বসি না, তাহলে আমার সারা সকাল ওদের খাওয়াতেই যাবে। তার জন্য একটু খাওয়াই একটু কাজ করি, একটু খাওয়াই একটু কাজ করি, এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন আমি জয়কে অনেকবার থামানোর চেষ্টা করছি, কিন্তু তাও ট্যাপ চালিয়ে আর কি ভেজা শুরু করে দিয়েছে। তো দেখো এখন হয়তো চানটা করাতেই হবে, পুরো ভিজে গেছে। তারপর কি করলাম বলো তো, মামি বলে ঠিক আছে তাহলে আমি চান করিয়ে দিচ্ছি। তারপর দুই বোন ছাদে এসছে, দেখো দুই বোন চান করছে আর মামি ওদের চান করিয়ে দিচ্ছে। তো তারপর মামিও ভিজে গেছে, মামিও এখান থেকেই চান করেছে, যেহেতু ছাদে খুব রোদ, খুব ভালো লাগে ছাদে, মানে শীতকালটা মানে রোদে চান করা মানে সে অসম্ভব একটা সুন্দর ব্যাপার। তো দেখো ছোট, ওরে বাবা, ছোট হাই কর। কি কপালে কি মা, দেখি 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 দেখি, ঠাক বাঁধবে না, বাঁধবে না। ওরে নাচ, ওরে নাচ, নাচু 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 নাচু। ছোট টাকা, এই দেখো কালকে সন্ধ্যের সময় যে মোমো এনেছিল বর, সেই মোমোর মধ্যে 3 পিস মোমো ছিল, জানা খায়নি বেশি। তো এই জন্য জানা পরের দিন আবার এসব খেতে খুব ভালোবাসে, তাই জানা চান টান করে আসার পরে এটা গরম করে দেওয়া হয়েছে। জানা দেখো বসে বসে মোমো খাচ্ছে। আর এদিকে এখন আমার একটু রান্না বাকি আছে, তার আগে ভাবলাম একটু ফল টল খাই। তো মামিকে আবার একটু ফল ছাড়িয়ে দিলাম, মামিকে দিলাম, আমি খেলাম। আর জানা তো এদিকে মোমো খাচ্ছে আর জয় ঘুমাচ্ছে, আর বর আর দেবর একটু বাইরে গেছে। দেখো মেয়েদের চান করা হয়ে গেছে দেখলে, তারপরে ছোট মেয়ে ঘুমিয়ে পড়লো। আর দেখো এখন রান্না করছি, চিকেন করছি, আর চিংড়ির মালাইকারিটা করা হয়ে গেছে আরও আগেই, দেখলে তোমরা। তো এখন দেখো চিকেনের মশলা কষাচ্ছি আর কথা বলছি। আর এইদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, ঘন্টাখানেক হয়ে গেছে। এই আলু ভাজা। আর ওইদিকে দেখো জানা এখনো ঠাম্মির কাছে বসে ড্রয়িং দেখাচ্ছে, মানে কি কি ড্রয়িং করেছে ওই দেখো দেখাচ্ছে। আর বর আর দেবর একটু বাইরে গেছে, একটু কাজ আছে বরে, তো একসাথে গেছে ওরা। আর রাত্রে হয়তো বিকেলে চলে যাবে, আবার হয়তো দেবর কালকে আসতে পারে, কোনো ঠিক নেই। চেঁচায় না, বুনো উঠে যাবে বাবা, চিৎকার করবে না। এই রান্না করে তারপর ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, তা মামি আবার ফ্রাইড রাইসটা খায় না, তো তার জন্য ভাবলাম একার জন্য একা খাবে না কীরকম লাগে, তো নর্মাল রাইসটাই করবো, ফ্রাইড রাইস আর করবো না। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটি। আর আমি এখনও চান করিনি, মাংসটা বসিয়ে ঘরটা একটু পরিষ্কার করে তারপর চান করতে যাব। তো তারপরে আসছি তোমাদের সামনে, দেখো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো দেখো ফ্রেন্ডস, ভেবেছিলাম শুধু রাইসই করব, কিন্তু বর বলে ঠিক আছে তুমি লেমন রাইসটা করো। তো লেমন রাইস করছি, সেদিন আমার দিদা করেছিল বাবার বাড়িতে বসে, দিদার কাছ থেকে আমি শিখে নিয়েছি। দেখো আমি লেবুগুলোও কেটে নিয়েছি, আর এখানে লেমন রাইস করতে যা যা দরকার তাই নিয়েছি। আর এখানে আমার এখনও ভাতটা হচ্ছে, তারপরে মিক্সড করব। তো গাইস দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চান টান করে পুজো দেওয়া কমপ্লিট। আর এই দেখো সব এখানে বসে আড্ডা মারছে। সঞ্জু, ওরে বাবা, সঞ্জু টেডিকে খুব ভালোবাসে, ওই দেখো টেডি ছাড়া থাকতে পারে না। এখন আমি ভাতটা সবার জন্য বেড়ে নেবো। এই দেখো
আমি তোমার রান্নাঘরে নিয়ে আসলাম। দেখো এখানে আমি লেমন রাইসটা করে সব রান্না টান্না কমপ্লিট করে চান করতে গেছিলাম। এই দেখো কমপ্লিট পুরো। লেমন রাইস পুরো কমপ্লিট। আর হচ্ছে এই দেখো জয়ও ঘুম থেকে উঠে গেছে, তাই তো জয়? হাই কর, হাই কর। ওই তো ওই দেখো এরা বসে বসে ফোনে কাজ করছে, এদের কাজ। আরে দেখো জানা কার্টুন দেখছে। তো চলো এবার খাওয়া দাওয়া হবে। তো আজকে কি কি রান্না হলো ফাইনালি তোমাদের দেখাই। সবাই জানো তাও বলে দিচ্ছে। এই দেখো মাছ চিংড়ির মালাইকারি করেছি, আর হচ্ছে চিকেন কষা। এই দেখো, আর সকালে নিরামিষ করেছিলাম তাও আছে, জানি না এখন কেউ খাবে কিনা। আর এদিকে রাইস, তা তো দেখালাম। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে রাইসটা হাঁড়িতে রয়েছে, বেশ গরম গরম আছে, পুরো ভালোভাবে ঢাকা দিয়ে চানে গেছি, তার জন্য এখনও পুরো গরম আছে। তার মানে আজকে হলো লেমন রাইস। আর এইদিকে চিংড়ির মালাইকারি, দেখো মালাইকারিটাও আমি নিয়ে নিয়েছি। তো সেদিনের মতোই টেস্ট হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আর এখানে দেশি মুরগির ঝাল, মানে মামি পোলট্রি মুরগিটা খায় না, তার জন্য দেশি মুরগির ঝাল করেছি। আর এখানে দেখো সবাই মিলে খেতে বসে গেছি। দেখো নিচে বসেছি, কারণ একসাথে সবাই মিলে নিচে বসে গোল হয়ে খাওয়ার জন্য আনন্দটাই আলাদা। আর দেখো জয়ও সবাইকে দেখে ভীষণ খুশি, জয়কেও একটা থালা দিতে হয়েছে আমার। আর ভাবছি আমিও বসে পড়বো, তো এখন আমিও বসে পড়েছি একসাথে। তাই ভাবলাম কেন বলো তো, একসাথে জয় যে কটা খাবার খাবে তারপরে বাকিটা ওকে মিক্সিতে খাইয়ে দেব। তার জন্য সময়টা নষ্ট করে কি হবে, তার জন্য ভাবলাম তাহলে আমিও খেতে বসে যাই। তো একসাথে মিলে সবাই মিলে খাচ্ছি আর একটু ভিডিও করছি। তো খেয়ে দে তারপরে জয়কে আবার খাওয়াতে বসতে হবে। তো তোমরা দেখতে থাকো। করে দাও দাও দাও, টাটা করে দাও। ওই দেখো চলে যাচ্ছে, কি খারাপ, টাটা করে দাও। দেবে না তো? ওই দেখো ধরেছি, দেখাচ্ছে। ওই দেখো বেরিয়েও গেছে। আর ওই দেখো মামিও। ও মামি টাটা করো। এফবিতে এই যে দেখো জানার মন খারাপ হয়ে গেছে, জয়ীরও মন খারাপ হয়ে গেছে। জয়ী আবার খাচ্ছে এখনো। টাটা টাটা। দেখো ওরা চলে গেছে, দেখলে যে মানে দেবর এসেছিল, মামি শাশুড়ি এসেছিল, ওরা একটু আগে বেরিয়ে গেছে। তো ওরা যাওয়ার পরে তখন ছোটো মেয়েকে খাওয়াচ্ছিলাম, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের ছাদে এসেছি জামা কাপড় তুলতে। ওই দেখো খেলছে ওরা। আর ওরা চলে গেছে, আবার দেওর হয়তো আসবে, ও একটা কাজে আসবে, কাজে আসলে এখানে থেকে এসে ঘুরে যায়। তো কালকেও এমনকি আসার কথা, জানি না আসবে কি না। মানে হ্যাঁ দেখিয়েছি, মানে সময় পেলেই চলে আসে। তো গলাটা খুসখুস করছে, ছাদে ভীষণ ঠান্ডা লাগছে। এখন নিচেও যাব, সন্ধ্যা হয়ে গেছে। আর গেস্টের পর গেস্ট, কালকে আবার আসবে আমার আরেকটা ছোট্ট দেওর আছে, মানে বাড়ির পাশে, সে আসবে, ওর বাবা মানে আমার কাকা শ্বশুর। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো জানি না কখন কি আসে, তো চলো দেখতে থাকো, দেখতে পাবে। তো ঠিক আছে, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে আর বেশি কথা বলবো না, কি বলো তো, এখন যাব তো নিচে, যা যা রান্না করেছি তাই রান্না আছে, তো তাই রাত্রে হয়ে যাবে। যেমন লেমন রাইস করেছি, চিকেন, তাতেই রাতে হয়ে যাবে। রাতে যাই না আর কিছু বোধহয় করতে হবে না। ওই দেখো বড় এসছে ছাদে। তো দেখতে থাকো, আর বেশি কথা বলবো না, এক্ষুনি নিচে যাবো। গলাটা কিরম খুসখুস করছে, ঠান্ডা লাগা শুরু হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ঠিক আছে চলো, আজকের মতো টাটা বাই বাই করছি। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। তো আজকে যা বললাম, রাতে রান্নাবান্না নেই, এখন গিয়ে মেয়েকে পড়াবো, যা যা কাজ আর কি, এই টুকিটাকি তেমন কাজও নেই। তো কালকে আসবো নতুন ভিডিও নিয়ে, এক্সাইটিং ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। তো ঠিক আছে, টাটা, ভালো থেকো। জয় টাটা করে দাও, জয়।